বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন সুম্মা আম্মা বাদ আল্লাহুম্মা আল্লিমনা মা ইয়ানফাউনা ওয়ানফা'না ওয়ারফা'না বিমা আল্লামতানা ওয়া জিদনা ইলমা ইয়া রাব্বাল আলামিন। আমরা লাস্ট যে ক্লাস আছে সেখানে আমরা স্টপ করেছিলাম এতটুকু, যে চারটা মুআল্লিফ রাহিমাহুল্লাহ লেখক তিনি বলছিলেন যে একজন মুসলিমের জন্য চারটি বিষয়ের জ্ঞান লাভ করা আমাদের জন্য মাস্ট, অবশ্য। প্রথমটা হচ্ছে কি ইলম বা দ্বীনি জ্ঞান। সো এই জ্ঞানটা অর্জন করা, যার মানে হচ্ছে আল্লাহর ব্যাপারে জ্ঞান অর্জন করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে জ্ঞান অর্জন করা এবং দ্বীন আল ইসলামের বিষয়ে জ্ঞান অর্জন করা। দুই, যা জ্ঞান অর্জন করব তার উপর তা অনুযায়ী আমল করা। তিন, তার দিকে মানুষকে আহ্বান করা মানে দাওয়া দেওয়া। এবং চার, এই কর্তব্য পালনে মানে সম্ভাব্য যা যা কষ্ট অথবা বিপর্যয় আসতে পারে সেটির দিকে ধৈর্য ধরা। এরপর তিনি মুআল্লিফ রাহিমাহুল্লাহ তিনি বলছেন, মানে উপরের যে পয়েন্ট কথাগুলো বলা হয়েছে এটার প্রমাণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। তো এটার অনুবাদ হচ্ছে কি, কালের শপথ সকল মানুষই ক্ষতিগ্রস্ত, কিন্তু যারা ঈমান এনেছে এবং সৎ কাজ সম্পাদন করেছে আর যারা পরস্পরকে হক তথা সত্যের উপদেশ দিয়েছে এবং ধৈর্য ধারণের নিরন্তর উপদেশ দিয়েছে তারা ব্যথিত। আল আসর আয়াত 1-3। সো এতটুকুর এক্সপ্লেনেশনে শেখ সালেহ আল ফাওজান হাফিজাহুল্লাহ তিনি বলছেন যে এই চারটি বিষয় যা নিয়ে আমরা এতক্ষণ, জাস্ট সেকেন্ড, সো শেখ সালেহ আল ফাওজান হাফিজাহুল্লাহ তিনি বলছেন এই চারটি বিষয়, উপরে যে চারটি বিষয়, ইলম অর্জন করা, দ্বীনের জ্ঞান অর্জন করা, সেটার উপর আমল করা, সেটার দিকে মানুষকে ডাকা এবং ধৈর্য ধরা, এই বিষয়গুলো নিয়ে আমাদের ডিটেলসে আমাদের জানা ইজ ভেরি ইম্পর্টেন্ট। যে এই যে শেখ যে বলল, মানে যিনি লেখক মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ তিনি যে বললেন যে চারটা জিনিস আমাদের উপর ওয়াজিব, এটা কি কোনো দলিল আছে? এই বিষয়গুলো কি কোনো দলিল আছে? তিনি বললেন যে আমাদের উপর ওয়াজিব এগুলো জানা, এবং তিনি বললেন যে আমরা দলিল ছাড়া কখনোই কোনো কিছু কবুল করব না। তাহলে এই কথাগুলোর কি দলিল আছে যে চারটা জিনিস আমাদের উপর শিখা ওয়াজিব? তিনি তারপর বলছেন যে হ্যাঁ, সে দলিলটা কি? মুআল্লিফ রাহিমাহুল্লাহ তিনি বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, সূরা আসর। ঠিক আছে? সো শেখ সালেহ ফাওজান হাফিজাহুল্লাহ তিনি বলছেন, তো প্রথম যে কথাটা যে ইলম অর্জন করতে হবে। কিসের ইলম? দ্বীনের জ্ঞান, মানে আল্লাহর ব্যাপারে ইলম অর্জন করতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিষয়ে ইলম অর্জন করতে হবে এবং দ্বীন আল ইসলামের বিষয়ে ইলম অর্জন করতে হবে। এটার দলিল সূরা আসরের কোথায়? সূরা আসরের মধ্যে ইল্লাল্লাযীনা আমানু। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময়ের শপথ করে তিনি বলছেন যে নিশ্চয়ই ম্যানকাইন্ড ইজ ইন লস, মানবজাতি মানে লসে আছে। ইল্লাল্লাযীনা আমানু, এক্সেপ্ট ফর দোজ, শুধু তারা ছাড়া যারা ঈমান এনেছে। তো তিনি বলছেন হাযিহি হিয়াল মাসআলাতুল উলা আল ইলম লিআন্নাল ঈমানা لا يكون إلا بعلم وهو معرفة الله أو وهو معرفة الله عز وجل ومعرفة نبيه صلى الله عليه وسلم ومعرفة دين الإسلام بالأدلة. So তিনি বলছেন যে সূরা আসরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে বলছেন ইল্লাল্লাযীনা আমানু, শুধু তারা ছাড়া যারা ঈমান এনেছে, এটাই হচ্ছে প্রথম বিষয়টার দলিল। সেটা কি? যে ইলম অর্জন করা আবশ্যক। কারণ তিনি বলছেন লিআন্নাল ঈমানা, কারণ ঈমান লা ইয়াকুনু, ঈমান কখনো কমপ্লিট হবে না, অথবা ঈমান আনার জন্য ইলম আবশ্যক, এবং ঈমান কখনোই আনা সম্ভব না এবং ঈমান কখনোই পরিপূর্ণ করা সম্ভব না ইল্লা বিইলমিন, এক্সেপ্ট উইথ নলেজ, নলেজ ছাড়া। এবং সেই নলেজটা কি? হুয়া মারিফাতুল্লাহ, আল্লাহর ব্যাপারে জ্ঞান এবং নবীর ব্যাপারে জ্ঞান এবং দ্বীন আল ইসলামের বিষয়ে জ্ঞান। তারপর
দ্বিতীয় বিষয়, সেটার উপর আমাদের আমল করতে হবে। তাহলে আহ, এই দ্বিতীয় বিষয়টার দলিল কি যে আমাদের আমল করতে হবে? সূরা আসর থেকে, সূরা আসরে আল্লাহ বলছেন ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, এবং যারা ভালো আমল করে। এটাই হচ্ছে দ্বিতীয় মাসআলার দলিল, যেটা আমরা উপরে শিখেছি। দ্বিতীয় নম্বর পয়েন্ট, যে আমল করতে হবে, যে ইলম অর্জন করবে সেটার উপর। শেখ সালেহ ফাউজান সেটাই বলছেন, ওয়া আমিলুস সলিহাত হাযাল আমালু বিল ইলম, এটাই হচ্ছে সেই আমল ইলম অনুযায়ী। দ্বিতীয় বিষয়টার আহ, দ্বিতীয় বিষয়টার দলিল কি? আল মাসআলাতু সালিসা ওয়াতাওয়াসাও বিল হক, একজন একজনকে হকের দিকে ডাকে, এটাই হচ্ছে যে দাওয়া দেওয়া আমাদের জন্য ওয়াজিব, এটার দলিল। তো তৃতীয় বিষয়টার দলিল হচ্ছে এটা, ফাহাজিহি দাওয়াতু ইলাল ইলমি ওয়াল আমাল, এই দাওয়াটা কিসের দিকে হবে? ইলমের দিকে এবং আমলের দিকে। ওয়াল মাসআলাতুর রাবিআ, এবং 4 নম্বর মাসআলা, ওয়াতাওয়াসাও বিস সাবরি আলাল আযা ফি সাবিলিদ দাওয়াতি ইলাল ইলমি ওয়াল আমাল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা আসরের মধ্যে, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, এবং লাস্টলি ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং একজন একজনকে সবরের দিকে আহ্বান করে। এটাই হচ্ছে 4 নাম্বার মাসআলাটার দলিল, যে এই যে আমরা ইলম অর্জন করব এবং সেদিকে মানুষকে ডাকবো এবং সেই ইলমের উপর আমল করব, এই সবগুলোর জন্য সবার থাকা জরুরি। তারপর শেখ সাল্লাহ ফাউজান হাফিজাল্লাহ তিনি বলছেন, ফাকাউলুহু সুবহানাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াল আসর। এখন তিনি একটু এক্সপ্লেইন করবেন ওয়াল আসর। এখানে ওয়াওটা হচ্ছে ওয়াউল কাসাম, ওয়াওটা হচ্ছে ওয়াউল কাসাম, মানে এখানে মধ্যে ওয়াল আসর, এই যে ওয়াল আসরি, এখানে এই ওয়াওয়ের কথা শেখ সাল্লাহ ফাউজান হাফিজাল্লাহ তিনি বলছেন যে এই ওয়াওটা হচ্ছে কসম করার ওয়াও, ঠিক আছে? যখন ওয়াল আসরি বলা হচ্ছে তখনই বোঝা যাচ্ছে সময়ের শপথ, অথবা সময়ের কসম, ঠিক আছে? এবং তিনি বলছেন ওয়াল আসরু, আহ, এটা হচ্ছে ইসম মাজরুর, এবং এটা দিয়েই মানে এটার উপরে কসম করা হয়েছে, এবং এটা এ আরবের কথা বলা হচ্ছে। ওয়াল মুরাদু বিহি আল ওয়াক্তু ওয়াজ জামান, এবং এটা দিয়ে সময়ের কথা বলা হয়েছে। তো তিনি বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শপথ করছেন কিসের? বিজ জামানি ওয়াল ওয়াক্তি ওয়া হুয়া মাখলুকুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময় শপথ করছে এবং এটা আল্লাহর সৃষ্টি। তিনি বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা ইচ্ছা তার সৃষ্টি থেকে সেটার উপরে তিনি শপথ করতে পারেন, তিনি কসম করতে পারেন, কিন্তু ওয়াল মাখলুকু লা ইউকসামু ইল্লা বিল্লাহ, কিন্তু আল্লাহর সৃষ্টি মানে আমরা কখনো আল্লাহ ছাড়া অন্য কিছু শপথ করতে পারবো না। আমরা শুধু বলতে পারবো ওয়াল্লাহি, আল্লাহর কসম, আল্লাহর মানে আল্লাহর কসম, আমরা শুধু আল্লাহর নামে কসম করতে পারবো, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর যেটা ইচ্ছা সেটার উপরেই আল্লাহ কসম করতে পারবেন। তিনি বলছেন ওয়াল্লাহু, তিনি বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কোনো কিছুর উপরে কসম করেন না, ইল্লা বিশাইইন লাহু আহাম্মিয়া, এক্সেপ্ট ফর সেই জিনিসটার কোনো গুরুত্ব আছে। ওয়াফিহি আয়া মিন আয়াতিহি, এবং এটার মধ্যে আল্লাহর সাইন্স আছে। সো আল্লাহ যে জিনিসগুলোর উপরে কসম করেন সেটার দিকে আমাদের মনোযোগ দেখা উচিত, সেটার দিকে আমাদের তাকানো উচিত, সেখানে সেটার মধ্যে ইম্পর্টেন্ট কিছু আছে। ফাহাযা জামানু ফিহি আইবরা ওয়া লাহু আহাম্মিয়া, সো এই যে জামান, সময়, এখানে আমাদের জন্য লেসেন্স আছে এবং এখানে ইম্পর্টেন্স আছে। ওয়ালিজালিক, এবং সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময়ের কসম করেছে। এবং আরেক অন্য অন্য জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাতের কসম করে, এবং অন্য জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদ-দুহা, দুহার সময়ের কসম করে। তিনি বলছেন অ্যাজ ফর, আমরা যারা সৃষ্টি আছি আমরা আল্লাহ ছাড়া অন্য কারোর কসম করতে পারবো না। ওয়ালা ইয়াজুজু লানা আন নুহাল্লিফু বিগাইরিল্লাহ, এবং আমরা আল্লাহ ছাড়া অন্য কারোর শপথ করতে পারবো না। আহ, না, তারপর তিনি বলছেন ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যে আল্লাহ ছাড়া অন্য কারোর উপর কসম করলো, শপথ করলো, ওত নিল,
ফাকাদ কাফারা আও আশরাক, তাহলে সে কুফর করলো অথবা সে শিরক করলো। ঠিক আছে? সো এনিওয়েজ, উই শুড নেভার, আমাদের কখনোই আল্লাহ ছাড়া অন্য কারোর শপথ করা আমাদের উচিত না, কসম করা আমাদের উচিত না। এটা হারাম, এটা শিরক। তারপর তিনি বলছেন যে ফাল্লাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কসম করেছেন, বিমা আশা, যেটা আল্লাহর ইচ্ছা, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কোনো কিছুর উপরে কসম করেন না যেটার কোনো গুরুত্ব অথবা যেটা থেকে শিখার কোনো কিছু নেই। তার মানে আল্লাহ যখনই কিছুর উপর কসম করেন তাহলে সেটার মধ্যে আমাদের শিখার কিছু না কিছু আছে। তিনি বলছেন মা হিয়াল ইবরা ফি হাযা জামান, তাহলে এই যে এই জামান, সময় যেটার উপর আল্লাহ শপথ করেছেন, এখানে আমাদের কি শিখার আছে, কি লেসন আছে? তিনি বলছেন যে আমাদের এখানে কি লেসন আছে শিখার মতো। সো শেখ সাল ফওজান হাফিজাহুল্লাহ তিনি বলছেন যে আম, এই সময়ে, এই সময়ের মধ্যেই আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নিদর্শন, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে ইউনো যে লেসন্সগুলো আমাদের মধ্যে আমাদের জন্য রেখেছেন, তার মধ্যে আছে যেমন রাত এবং দিন, এটার সাকসেশন, যে একটার পর একটা আসে, তাই না? রাত বড় হয়, দিন ছোট হয়, দিন বড় হয়, রাত ছোট হয়, অ্যান্ড এদের অল্টারনেশন যেটা হয়, এবং এটা এত সুন্দর একটা সিস্টেম যেটা কখনোই ফেইল হয় না, তো কখনোই চেঞ্জ হয় না। এমন কোনো দিন হয় না যে রাত হওয়া বন্ধ হয়ে গেছে অথবা দিন হওয়া বন্ধ হয়ে গেছে। সো এটা শেখ সাল্লাহ ফওজান হাফিজুল্লাহ তিনি বলছেন। তারপর তিনি অলসো বলছেন যে হাজা দালিলুন আলা কুদরাতিল্লাহ, এবং এটা একটা প্রুফ অফ দ্য পাওয়ার অফ আল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পাওয়ার। তিনি বলছেন যে এই সময়, এই জামান, এই ওয়াক্ত, এটার মধ্যেই বিভিন্ন হাওয়াদিস, বিভিন্ন ইভেন্টস হয়, এবং বিভিন্ন ডিজাস্টার, বিভিন্ন ক্যালামিটিস, বালা মুসিবত, তাই না, নেয়ামত, ভালো জিনিস, সব কিছুই কিন্তু এই জামানের মধ্যে হয়। সো and these are from the lessons. So ما يجري في هذا الوقت هذا من العبر, তাই না? যে দিজ আর দ্য লেসন্স যেগুলো আমরা এই সময় থেকে পাই, তাই না? তিনি আরো বলছেন ওয়াকাযালিকা ফাইন্নাল লাইলা ওয়ান নাহারা মাজালু আহ, না মাজালুন লিল আমালি সালিহ। তিনি বলছেন যে এবং এই যে মানে এই সময়টাই হচ্ছে সেই জায়গা, যে সেই এরিনা যেখানে আমরা ভালো আমল করার সুযোগ পাই, তাই না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলছেন ওয়া হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন যে ইট ইজ আল্লাহ, তিনি হচ্ছেন সে যিনি এই রাত এবং দিনকে সাকসেশনের মধ্যে বানিয়েছেন, তাই না? মানে তিনি সৃষ্টি করেছেন ইন সাকসেশন, ইয়ানি উইচ মিনস তারা একটা একটাকে ফলো করে। এবং আল্লাহ তারপর কি বলছেন, লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা, ফর whoever desires to remember or desires gratitude। তার মানে কি? মানে হচ্ছে ইয়ানি দিস ইজ দ্য টাইম, এটাই হচ্ছে আমাদের সময় যখন আমরা কি করতে পারবো, আমরা আল্লাহকে রিমেম্বার করতে পারবো, উই ক্যান রিমেম্বার আল্লাহ, আমরা আল্লাহর কাছে শুকর গুজার করতে পারবো। আলা কুল্লি হাল, এই সময়, জামান, ওয়াক্ত, দিস ইজ দ্য টাইম when we have the opportunity to do good deeds, তাই না? তারপর তিনি বলছেন, শেখ সালেহ ফজল হাফিজুল্লাহ তিনি বলছেন যে রাত এবং দিন হচ্ছে যে মানে মানে আর্ন করা, কোনো কিছু অর্জন করার গ্রেট অপরচুনিটি। যে চায় সে আল্লাহর আনুগত্যে নিজেকে ব্যস্ত রেখে এই গ্রেট অপরচুনিটিটাকে আর্ন করে নিতে পারবে। ঠিক আছে? সো এই রাত এবং দিন হচ্ছে সেই জায়গা, আমল করার জায়গা, আমল করার সময়। ঠিক আছে? না, সো আমরা আমাদের দুনিয়ার জন্য, তিনি বলছেন আমরা আমাদের দুনিয়ার জন্য এবং আখেরার জন্য, লিদ্দুনিয়া ওয়াল আখেরা, আমরা ভালো আমল করে সওয়াব অর্জন করার সময়টাই হচ্ছে এই রাত এবং দিন। এবং তিনি বলছেন ফিল লাইলি ওয়ান নাহারি আইবার ওয়া ফাওয়াইদ লিযালিকা আকসামাল্লাহু বিল আসর। এবং এই রাত এবং দিনের মধ্যে ফাওয়াইদ আছে,
লেসেন্স আছে, লার্নিংস আছে। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আসর সময়ের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছেন, তিনি শপথ করেছেন। তারপর যখনই কোনো কিছুর কসম করা হয় তখন সেই কসমের একটা কোনো জবাব থাকে, জওয়াবুল কাসম যেটাকে বলা হয়। যেমন ওয়াল আসর, নিশ্চয়ই সময়ের শপথ, অথবা সময়ের কসম, কি তারপর মানে কসমটা কিসের, কি মানে কসমটা করে কি প্রতিষ্ঠিত করা হচ্ছে, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই বানি আদম, নিশ্চয়ই ইনসান লসে আছে, হতভাগা, তাই না, লসে আছে। তাহলে তিনি বলছেন আল ইনসানু জামিউ বানি আদম, সকল বানি আদম এটার মধ্যে, মানে এটার মধ্যে ইনক্লুডেড। কোনো রাজা বাদশাহ গোলাম কেউ, বড়লোক ছোট গরিব, ফ্রি গোলাম, পুরুষ মহিলা, সবাই এটার মধ্যে ইনক্লুডেড। তিনি বলছেন ফা আল, এই যে আল ইনসানের যে আল, এটা দিয়ে সবাইকে ইনক্লুড করা হচ্ছে। এবং তিনি বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই এই শপথ, এই কসম অনুযায়ী প্রত্যেকটা আদম সন্তান খুসরের মধ্যে আছে, মানে কি লসের মধ্যে আছে, তাই না? কিভাবে তারা লসের মধ্যে আছেন তিনি বলছেন, যদি তারা এই সময়কে তারা সঠিকভাবে, এই দামি সময়কে তারা যদি কাজে না লাগায়, এবং তারা যদি এই সময়কে কাজে লাগায় আল্লাহর, মানে আল্লাহর আহ, আনুগত্যের অপোজিট, যেটা আল্লাহর ডিসঅবিডিয়েন্স, মাসিয়া, হ্যাঁ, আল্লাহর মানে গুনাহ করে সে যদি এই সময়টা কাজে লাগায়, ঠিক আছে, সো এটা তার জন্য ক্ষতিকর হবে। সো তিনি শেখ সালাহ ফাওজান তিনি বলছেন ওয়া হাযাল ওয়াক্ত আল্লাযী হুয়া রাখীস ইনদা কাসীরুম মিনান নাস, আজকাল অনেক মানুষের কাছে এই সময়টা খুবই তুচ্ছ, কম দামি হয়ে গেছে, যে তারা এমনও আছে যে তারা বলে আসো আমরা একটু সময়টাকে নষ্ট করি, অনেক সময় বলে আই ওয়ান্ট টু কিল টাইম, আসো আমরা সময় নষ্ট করি। আমরা এমন পর্যায়ে চলে গেছি যে সময় নষ্ট করা, মানে এই সময়টা আমাদের কাছে এত কম দামি হয়ে গেছে যে আমরা এই সময়কে নষ্ট করতে চাই, তাই না? তো তিনি বলছেন যে সকল বানি আদম তারা তাদের সময়কে নষ্ট করছে, এবং তারা সেই কারণে তারা লসে আছে। শুধু তারা ছাড়া যারা কে ইলম অর্জন করে, সেটার উপর আমল করে, মানুষকে সেটার দিকে ডাকে, এবং এর মধ্যে তারা ধৈর্য ধারণ করে। তিনি বলছেন ফামান ইত্তাসাফা বিহাযিহি সিফাত আল আরবা নাজা মিন হাযিহিল খাসারা, সো যার মধ্যে এই চারটা গুণ থাকবে সেই হলো, এই সূরার মধ্যে আল্লাহ যে বলছেন যে নিশ্চয়ই মানব জাতি, ইনডিড ম্যানকাইন্ড ইজ ইন লস, না, সকল মানুষই ক্ষতিগ্রস্ত, এই ক্ষতিগ্রস্ততা থেকে বাঁচতে পারবে যদি একটা মানুষ তার মধ্যে এই চারটা গুণ সে আনতে পারে। বলছে কি ওয়া আমিলু সলিহাত, সেটার ব্যাখ্যায় তিনি বলছেন যে ভালো আমল, আই আমিলু আল আমালু সলিহা মিন ওয়াজিবাত ওয়া মুস্তাহাব্বাত, মানে সে মানে ভালো আমল করা মানে কি, যে ওয়াজিব কাজগুলো আছে সেই ওয়াজিব কাজগুলো করা, এবং যে মুস্তাহাব কাজগুলো আছে সেগুলো করা, এবং সে নিজেকে, তার সময়কে কাজে লাগানো, ব্যস্ত রাখা তার সময়ের মধ্যে ভালো আমল দিয়ে, এটা দিয়ে সে তার দুনিয়াতে বেনিফিটেড হবে এবং তার দিনেও সে বেনিফিটেড করতে পারবে নিজেকে। হাত্তা আল আমালু লিদ্দুনিয়া ফিহি খাইর ওয়া ফিহি আজার, তিনি বলছেন এমনকি দুনিয়ার জন্য যে আমলগুলো করা হয় সেটার মধ্যেও আজার আছে এবং সেটার মধ্যেও খায়ের আছে। ইদা কাসাদা বিহি, যখন সেখানে আমলটা করা হবে আল্লাহর আনুগত্যের জন্য। ফাকাইফা বিল আমাল লিল আখিরা, মানে শেখ সালাহ ফজল হাফিজ তিনি বুঝে যাচ্ছেন যে দেখেন আপনার এই দুনিয়ার যে সময়টা, সেখানেও তো আপনি যে দুনিয়াবি কাজ করছেন, সেখানেও আপনার নিয়তটা যদি আপনি আল্লাহ সন্তুষ্টির জন্য রাখেন তাহলে আপনার জন্য সেটাও বেনিফিশিয়াল হবে এবং সওয়াব পাবেন। তাহলে চিন্তা করে দেখেন যে আমল আপনি আখেরার জন্য করছেন সেটা আরো কত বেনিফিশিয়াল হবে এবং সেটা আরো কত বেশি আপনার সময়কে ভালো কাজে লাগানো হবে। আল্লাহু আকবার। তারপর তিনি বলছেন ওয়াতাওয়াসাও বিল হক,
একজনকে সত্যের দিকে ডাকা, এটা হচ্ছে কি দাওয়া, তাই না? 3 নাম্বার যে পয়েন্টটা ছিল, তা তিনি বলছেন আহ, উমিরু বিল মারুফ, মানে মানুষকে ভালোর দিকে ডাকা, আহ, এবং মানুষকে খারাপ থেকে মানে ওয়ার্ন করা, ঠিক আছে? মানুষকে ভালোর দিকে ডাকা এবং মানুষকে খারাপ থেকে ওয়ার্ন করা। নাম আমারু বিল মারুফ ওয়ান্নাহু আনিল মুনকার। নাম নাহু আনিল মুনকার, মানুষকে ভালোর দিকে ডাকা এবং খারাপ থেকে মানুষকে ওয়ার্ন করা, নিষেধ করা, এবং মানুষকে আল্লাহর দিকে ডাকা, এবং মানুষকে আহ, এবং মানুষকে ইউনো বেনিফিশিয়াল নলেজ শিখানো এবং সেটাকে স্প্রেড করা, আহ, এবং মানুষের মধ্যে ইউনো এটাকে স্প্রেড করা এবং এই স্প্রেডিংয়ের মাধ্যমে আল্লাহর মেসেজটা পৌঁছিয়ে দেওয়া, এটাই হচ্ছে ওয়াতাওয়াসাউ বিল হক। তারপর বলা হচ্ছে ওয়াতাওয়াসাউ বিস সাবর। তিনি বলছেন সবরু আলা মা ইয়ানালুহুম। সো সবর করা, তার এই পথের মধ্যে তার যা যা ফেস করতে হবে সেই সবে তার সবর করা। তো শেখ সালাল ফৌজান তিনি বলছেন যে আহ, সবার মানে আল্লাহর আনুগত্যের দিকে সবার, এটা এটা 3 ধরনের। সবরু আলা তাআতিল্লাহ, আল্লাহর আনুগত্যের জন্য সবর করা, আল্লাহ যেসব জিনিসগুলো নিষেধ করেছে সেই সব থেকে সবর করা, এবং আল্লাহর যে তাকদীর আছে সেটাতে সবর করা। তো এটাকে এক্সপ্লেন করি। আসাবরু আলা তাআতিল্লাহ, এটা মানে কি? মানে হচ্ছে আল্লাহর আনুগত্য করার জন্য আমাদের নাফস সবসময় আলিশত্ব চায় এবং আরাম করতে চায়, বিশ্রাম করতে চায়। সো আপনি যখন এই বিশ্রাম আলিশত্বকে না বলে আপনি আল্লাহর ইবাদত দিকে এগিয়ে যাবেন, আপনার মসজিদে যেতে হচ্ছে, আপনার wudu করতে হচ্ছে, তাই না? তো এইটা করার জন্য তো আপনার সাবার লাগে, তাহলে এটা হচ্ছে প্রথম প্রকারের সাবার। সেকেন্ড প্রকারের সাবার কোনটা? হারাম কাজ করতে মনটা অনেক চায়, প্রবৃত্তি আমাদের অনেক চায় যে আমরা হারামটার দিকে তাকাই, হারামটার মানে হারামটা করি, ঠিক আছে? সেটা থেকে নিজেকে থামায় রাখতে হবে। এটাও এখানেও সাবারের প্রয়োজন, এটা হচ্ছে দ্বিতীয় ধরনের সাবার। এবং শেখ সালাফ হাসান হাফিজুল্লাহ তিনি বলছেন যে এটা সহজ জিনিস না, নাফসকে হারাম জিনিস থেকে বিরত রাখা। সো এটার জন্য খুব সাবার দরকার। এবং থার্ডলি আসাবরু আলা আকদারিল্লাহ, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তাকদীর আমার জন্য লিখে রেখেছেন, অনেক সময় আমাদের তাকদীরে এমন কিছু থাকে যেটা আমাদের দেখে মনে হচ্ছে এটা ঠিক না, বালা মুসিবত, রোগ অসুখ, কেউ মারা গেল, অ্যাক্সিডেন্ট হলো, অথবা আমি এমন একটা জিনিস চাইছি সেটা আমার মতো হলো না, চাকরি চলে গেল, কেউ মানে এটা হলো সেটা হলো, একটা কোনো ডিভোর্স অথবা XYZ যা হোক না কেন। সো এই সময়গুলোতেও মনে রাখা, এই সময়গুলোতে মনে রাখা দ্যাট দিস ইজ ফ্রম আল্লাহ, এবং এটাতে সাবার করা, আল্লাহর তকদিরকে মেনে নেওয়া, এই সাবারটাও ভেরি ইম্পর্টেন্ট। শেখ সালাহ ফাউজান তিনি তিনি এখানের মধ্যে একটা কোরআনে আয়াত মেনশন করে তিনি বলছেন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাহ ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন উলাইকা আলাইহিম সালাওয়াতুন মির রাব্বিহিম ওয়া রাহমাহ ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। আল্লাহু আকবার। যখন কোনো মুসিবা আসে তাদের উপরে, তখন তারা কি বলে? তখন তারা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয়ই ইনডিড আমরা 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 উই বিলং টু আল্লাহ এন্ড উই উইল রিটার্ন টু আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম। চিন্তা করে দেখেন, আল্লাহ সালাওয়াত আলাইহিম, তার মানে কি? মানে আল্লাহ আপনাকে স্মরণ করছে, আল্লাহ আপনাকে মেনশন করছে,
হ্যাঁ, নিয়ারেস্ট এঞ্জেলসদের কাছে। ওয়া রাহমা, এবং আল্লাহর মার্সি। ওয়া উলাইকা হুমুল মুহতাদুন, এবং আল্লাহ তাদেরকে গাইড করবেন। সুবহানাল্লাহ। তার মানে এটা লাইফে কত ইম্পর্টেন্ট, পেশেন্স, আল্লাহর কাদার, আল্লাহ আপনার জন্য যা, আপনার তকদিরে যা লিখে রেখেছে সেটাকে মেনে নেওয়া। অনেক সময় অনেক কিছু আমাদের কন্ট্রোলের বাইরে চলে যায়, আমরা একভাবে প্ল্যান করি, একভাবে মনে করি জিনিসটা হবে, বাট সেভাবে করে হয়নি। সেইটাকে মেনে নেওয়াও হচ্ছে সাবারের একটা পার্ট, এবং ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আল্লাহ তাদের কথা বলেই বলছেন যে তারা যখন কোনো মুসিবা আসে তখন তারা বলে কি, তারা হা হুতাশ করে না, চিল্লাচিল্লি করে না, কমপ্লেইন করে, তারা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তারা কমপ্লেইন করলেও তারা আল্লাহর বাউন্ডারির মধ্যে থেকে যতটুকু তার প্রাপ্য ততটুকু নিয়েই তারা কথা বলার চেষ্টা করে, তারা সেটাকে বুঝে নেওয়ার চেষ্টা করে। সুবহানাল্লাহ। সো শেখ সালাল ফাউজান হাফিজাউল্লাহ তিনি বলছেন এখানের মধ্যে যে এটার ইম্পর্টেন্সটা কত বেশি, যে আমাদের এই এই ধৈর্য ধরাটা, এবং এই মুসিবতের সময়ও আমাদের এই সাবার করাটা, ইউনো যে দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং সামটাইমস অনেক সময় হয় যে আমরা অপ্রেসড হই, যখন আমরা অপ্রেসড হই, আমাদের উপর যখন কখনো জুলুম হয়, যদি আমাদের হক থাকে এবং যদি আমাদের আসলেই কিছু পাওয়ার হোপ থাকে, তাহলে সেটা অবশ্যই আমাদের বুঝে নেওয়া উচিত। কিন্তু অনেক সময় হয় যে আমাদের হক থাকলেও এই মুহূর্তে আমরা সেটা বুঝে নিতে পারছি না, তখন আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করা এবং আমাদের সাবার করা সেটার জন্য। এবং সেটাই মেনশন করা হয়েছে ইউনো অনেকগুলো স্টোরিজে, প্রফিটসের অনেকগুলো স্টোরিজে। সো সেখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে, এবং মনে রাখতে হবে যে শেষ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে যারা অটল থাকবে, আল্লাহ তাদেরকে সাহায্য করবেন। সো এই কথাগুলো দিয়েই শেখ সালাল ফজল হাফিজাহুল্লাহ তিনি ওনার এই পার্টটা তিনি শেষ করছেন, সূরা আসর এক্সপ্রেশন তিনি শেষ করছেন। সো ইনশাআল্লাহ বিইذনিল্লাহ আমরা নেক্সট ক্লাসে ইমাম শাফি রাহিমাহুল্লাহর কথাটার এক্সপ্লেনেশন আমরা যাব। এখন পর্যন্ত আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি, ইটস ফ্রম মি এন্ড শাইতান, আল্লাহস মেসেঞ্জার ইজ ফ্রি ফ্রম ইট। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।